70 পর্যন্ত নিয়ে যাব অ্যান্ড ডাউন শিফট, আর একটা ডাউন শিফট। আর এই যে হ্যান্ডেলটা না, এই যে এরকম যখন করছেন তখন আপনি বুঝতে পারবেন যে রয়্যাল এনফিল্ডে কিন্তু ভারী ব্যাপারটা ফিল হয়, ওই জিনিসটা কিন্তু আপনি এখানে ফিল করতে পারছেন না। ঠিক আছে, মিনিমাম এখানে কত দেখুন কত স্পিডে এটা যাচ্ছে। ঠিক আছে, মিনিমাম কত স্পিডে এটাকে ক্রুজ করা যাবে। হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য চ্যানেলে প্রথমবার নিয়ে চলে এসেছি 2024 হন্ডা CB350 RS। আর টায়ার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল একটা ডিসকাশন আপনাদের সাথে করব। সাথে এটাও আপনাদের বলার চেষ্টা করব যে যদি আপনি এই বাইকটাকে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন, স্পেশালি রয়্যাল এনফিল্ডের 350cc ইঞ্জিন, স্পেশালি জে সিরিজের যে ইঞ্জিনটা, এই বাইকগুলোর সাথেও যদি কম্প্যারিজন করেন এই বাইকটার, দেন কতটা ঠিক হতে পারে এই বাইকটা আপনাদের জন্য কেনা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই রাইড রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি এখানে হন্ডার বাইক কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট একদম করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদের কিটা দেখাতে চাইবো, হন্ডার লোগোর সাথে এখানে একটা লম্বা কি পাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু ওই রকমই দেখতে যেটা আপনারা CB350 বা CB350 হাইনেসে দেখেছিলেন। এবার দেখুন, যদি ডিজাইনটার ব্যাপারে বলা হয় না, মানে দেখুন ডেফিনেটলি ওই একটা রেট্রো ফিল পাচ্ছেন। এই যদি সিটটা দেখেন তাহলে আবার হালকা একটু ওই ক্যাফে রেসার ফিলটা, ঠিক আছে, বা বলতে পারেন অনেকটা কিন্তু স্পোর্টি লুকও এখানে আছে। এবার স্পোর্টি এখানে শুধু লুকটা অনেকটা না, বলতে পারেন যে এখানে অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে যেটা এটাকে আরও বেশি স্পোর্টি বানাচ্ছে। এবার হ্যাঁ, চালানোর টাইমে এটার ব্যাপারে আরও আপনাদের সাথে বেশি কথা বলবো, কারণ কি ওই রাইড যে ফিলটা না, ডেফিনেটলি একটা স্পোর্টি ব্যাপার আছে। ঠিক আছে, তো ওইটার রাইডের টাইম আপনাদের আমি বেটারভাবে বলবো। কিন্তু আগে আপনাদের বলে দিই যে এখানে আপনারা ভেরিয়েন্ট, প্রাইস আর ওখানে কী কী আপনারা যে এর কালার সেগুলো দেখতে পাচ্ছেন। সব থেকে প্রথমে ডিলাক্স মডেল আসছে, যেটা এই মডেলটা সামনে দেখতে পাচ্ছেন, দুটো কালার ভেরিয়েন্ট আছে। ঠিক আছে, অ্যান্ড দেন প্রাইস যদি দেখেন মোটামুটি 2,60,000 পর্যন্ত আসে, কিন্তু এখানে কিন্তু আবার ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পাবেন না। ঠিক আছে, এইবার ডিলাক্স প্রো মডেল আসছে, ডিলাক্স প্রো ডুয়াল টোন মডেল আসছে। প্রাইস মোটামুটি 3,000 টাকা বেশি, 2,63,000। এখানে একটা করে কালার ভেরিয়েন্ট পাবেন দুটো মডেলই, আর এখানে কিন্তু আপনারা ব্লুটুথ দেখতে পাবেন। তারপরে কাস্টমাইজ বলে একটা অপশন আসছে। এবার দেখুন, কাস্টমাইজ আপনি যেরকমভাবে করবেন তার উপরে প্রাইসটা ডিপেন্ড করবে, সেটা বলা পসিবল না। ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। কিন্তু টপ মডেল যদি আসেন তাহলে হচ্ছে আবার কিন্তু হিউ মডেল, ওটা প্রাইস আরও 2,000 টাকা বেশি, 2,65,000। ওখানে আপনারা ব্লুটুথ পাবেন। কিন্তু বলে দিই, হিউ মডেলটা কিন্তু যদি আগের থেকে শোরুমে অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো পাবেন, কিন্তু কোম্পানি কিন্তু খুব বেশি প্রোডাকশন ওটা করছে না। ঠিক আছে, শোরুম থেকে যেটা জানতে পেরেছি ওটা আপনাদের বলে দিচ্ছি, ওখানে একটাই কালার পাবেন, 2,65,000 পর্যন্ত প্রাইস ওটার যায়। ঠিক আছে, আচ্ছা এবার এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু ডেফিনেটলি বলতে পারেন ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলেছি, আপনাদের এরিয়াতে একটু ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং অন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো জানার যদি প্রয়োজন বোধ হয়ে থাকে নিজের এরিয়ার প্রাইস নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার চলুন দেখে নিই ওভারঅল এখানে কী কী পাচ্ছি, দেন আমরা এটা রাইডে যাবো। সব থেকে প্রথমে যদি আপনারা এখানে এর কিটাকে এখানে অন করেন তাহলে দেখতে পাচ্ছেন কমপ্লিট LED হেডল্যাম্পের যে সেটআপটা এখানে অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর CB200X দেন যেটা আমরা হর্নেটে দেখেছিলাম সেম টাইপ অফ যে LED টার্ন ইন্ডিকেটার, ওটাও এখানে পাচ্ছি। ঠিক আছে, আর এটাকে অপারেট করার জন্য ইগনিশনটা অন করতে হচ্ছে না। আর এখানেই কিন্তু আবার হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচটাও পাচ্ছি, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট। আবার এখানে আপনারা কিন্তু এই হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা না, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, বাকি এটা কিন্তু CB350 বা CB350 হাইনেস দুটোতেই আপনারা পান। আচ্ছা এবার এটাকে এখানে আমরা অফ করি, আর ব্যাপারটা বলি আপনাদের, নিচে কিন্তু এটা তাগড়া এখানে মাডগার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা। অ্যান্ড দেন সাসপেনশনটা যদি দেখেন, যদি CB350 হাইনেসের সাথে কম্পেয়ার করেন, কারণ কি লুকটা অনেকটাই সিমিলার, ওখানে কিন্তু আবার এই যে বুট বা বেলো বলতে পারেন সাসপেনশনকে গার্ড করার জন্য, এটা ছিল না। তো এই জিনিসটা এখানে একটা জিনিস এক্সট্রা পাচ্ছেন। অ্যান্ড দেন টায়ারটা যদি দেখেন, এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ ওয়াই শেপ অ্যালয় হুইল। বাকি ডিজাইনটা কীরকম আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইবার আপনাদেরকে একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সেফটি। ডুয়াল চ্যানেল ABS CB350 হাইনেস RS সবেতে ডুয়াল চ্যানেল ABS আপনারা পাচ্ছেন। আর ফ্রন্টে যখন দেখছেন এখানে কিন্তু আবার আপনি এই যে 310mm এর এখানে যে বড় ডিস্ক উইথ দিস নিসান ক্যালিপার, আর এখানে এই যে রিফ্লেক্টরটাও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। এরপরে যদি এখানে এটাকে কম্পেয়ার করেন উইথ ক্লাসিক বা বুলেট 350, টায়ারটা দেখুন ওখানে মোটামুটি সেমই দেখতে পাবেন, কিন্তু ওখানে কিন্তু আবার স্পোক হুইল আছে, সো ওখানে টিউব টায়ার আছে। তো এখানে ডেফিনেটলি একটা আপনি বলতে পারেন যে অ্যাডভান্টেজ পাচ্ছেন। তারপরে যদি সাসপেনশন দেখেন মোটামুটি সবই সেমই পাবেন, কিন্তু এখানে ডিস্কটা যেটা দেখছেন ওটা কিন্তু আবার 10mm বড় আছে। এবার দেখুন
কি অন পেপার আছে সেটা ইটস এ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু অন রোড কীরকম পারফরমেন্স দিচ্ছে আগে চালানোর সময় তো এটার ব্যাপারে কথা বলবোই। এরপরে যদি ইঞ্জিনটাতে দেখেন এখানে কিন্তু আবার একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই যে ক্র্যাশ গার্ডটা, ওটাকে আপনাদের আলাদাভাবে লাগাতে হতে পারে। এবার ইঞ্জিনটার ব্যাপারে আপনাদের বলি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 350 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। এবার দেখুন যে সিরিজের যে ইঞ্জিনগুলো না কোম্পানি ওখানে ক্লেম করে রয়্যাল এনফিল্ড যে ভেতরে অয়েল কুলিং আছে, সেটা এখানে কিন্তু আপনারা পাবেন না। কিন্তু এখানে আবার কিছু কিছু জিনিস আবার অনেকটাই বেটার পাবেন। যেরকম আপনাদের বলি, পাওয়ার ফিগার যদি দেখেন 21 PS এর ম্যাক্স পাওয়ার আছে আর 30 নিউটন মিটারের ম্যাক্স টর্ক আছে। 1 PS এর পাওয়ার এখানে বেশি, 3 নিউটন মিটারের টর্ক আপনারা এখানে বেশি পাবেন। আরও দুটো জিনিস এখানে বেশি আছে, ট্র্যাকশন কন্ট্রোলটা এক্সট্রা পাবেন, প্লাস এখানে মানে কোম্পানি ওটাকে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম বলে, প্লাস এখানে আপনি কিন্তু আবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাও পেয়ে যাবেন, যেটা রয়্যাল এনফিল্ডের যে সিরিজ যে ইঞ্জিনটা আছে 350 সিসি ওখানে কিন্তু কোনো ইঞ্জিনে আপনি এই জিনিসগুলো পাবেন না। আচ্ছা, ইঞ্জিনটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি। এবার চালানোর সময় দেখুন, আমি অলরেডি বলতে পারেন ক্লাসিক 350 সাথে একটা লং রাইড করেছিলাম, মোটামুটি 500-550 কিলোমিটারে। তো ওটার সাথে কীরকম এটা রাইড এক্সপিরিয়েন্সের ডিফারেন্স সেটা তো অলরেডি আপনাদের বলবো। কিন্তু এবার একটা জিনিস দেখুন, এখানে যখন এক্সস্টটা দেখছেন এখানে কিন্তু ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে, এটা কিন্তু মেটালিক, ঠিক আছে। আর তারপরে এবার সবথেকে প্রথমে আওয়াজটা আপনারা এখানে শুনে নিন একবার। এই যে কিটা এটাকে এখানে অন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন। এবার আপনাদের কি মনে হয়, বুলেট, ক্লাসিক 350 নাকি এখানে এই CB350 RS, আপনাদের হিসাব মতন আওয়াজ কার বেটার লাগলো? মানে যদি হান্টারের সাথে কম্পেয়ার করেন কোনটা বেটার, নিচে লিখে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরপরে যদি আপনি একদমই এর রিয়ার পোর্শনটাতে যান, অনেকটাই কিন্তু স্পোর্টি লুক পাবেন, ঠিক আছে। স্টার্ট হচ্ছে উইথ দিস টেল ল্যাম্প। আচ্ছা, হন্ডার কিন্তু এখানে স্টিকারিং আছে। এইবার একটা জিনিস বলে দিই আপনাদের, দেখতে পাচ্ছেন এই যে এই মাডগার্ডটা আছে, এটা কিন্তু খুব নিচে কিন্তু যাচ্ছে না, ডেফিনেটলি আমার মনে হচ্ছে, বিকজ আমার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু দেখে যা মানে বুঝতে পারছি সেটা হচ্ছে বৃষ্টির টাইমে কিন্তু কাদাটা একটু হলেও ছেটাবে, ঠিক আছে। তারপরে এখানে ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু আপনি হ্যাজার্ড ল্যাম্পের সাথে এখানে নন ফ্লেক্সিবল এই যে এলইডি টার্ন ইন্ডিকেটর এটা পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর, আর ওপরে একটা এলইডিও আপনি দেখতে পাচ্ছেন। তারপর টায়ারটা কিন্তু যদি দেখেন এটা কিন্তু ম্যাসিভ, সত্যিকারে দেখলে বুঝতে পারবেন, ক্যামেরাতে হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না। 150/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 240 সেকশন অফ বলতে পারেন ডিস্ক উইথ নিসেন ক্যালিপার, আর এখানে হাইড্রোলিক ডুয়াল শক অবজারভার তো আছেই। টায়ারটা কিন্তু ম্যাসিভ, মানে ক্লাসিকের সাথে কম্পেয়ার করলে মোটামুটি 120 মতন ওখানে আছে, তো এখানে 150, অনেকটাই বড়। কিন্তু ওখানে আবার 270 mm ডিস্ক আছে, এখানে 240। তো কীরকম হবে না হবে সেটা তো বলবোই, আমি অলরেডি বলে দিয়েছি চালানোর সময় আপনাদেরকে। আর হ্যাঁ, সাসপেনশন কিন্তু বলতে পারেন ক্লাসিক হোক বা বুলেট হোক বা এখানে বা CB350 বা CB350 হাইনেস আর সবেতেই আপনি এখানে সেমি দেখতে পাচ্ছেন। এরপরে লেফট পোর্শনে আসলে শাড়ি গার্ড, এখানে ওটাকে গার্ড করার জন্য আবার প্লাস্টিকের একটা বলতে পারেন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। বক্স সেকশন সুইং আর্ম, স্পোর্টি ফিল্ডটাকে মেনটেন করার জন্য ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার, আর হিল অ্যান্ড টো শিফটার দুটো নেই কিন্তু, কেন কি এখানে ওই স্পোর্টি ব্যাপারটাকে আনার জন্য জাস্ট এই শিফটারটাকে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, ঠিক আছে। আর সিটটা যদি দেখেন অনেকটাই লম্বা সিট, ঠিক আছে, তো বসতে মোটামুটি অসুবিধা হবে না। কুশনিংয়ের ব্যাপারটা আগে আপনাদের বলবো। 800 mm সিট হাইট, আর এবার বলতে পারি 5'2" পর্যন্ত যদি আপনারা হাইট হয়ে থাকে, বাইকটাকে ম্যানেজ করতে খুব একটা প্রবলেম আপনাদের হবে না। এটার ব্যাপারে আগে চালানোর সময় কথা বলবো। ট্যাঙ্কটা এখানে আপনারা 15 লিটার্সের ট্যাঙ্ক পাচ্ছেন, ঠিক আছে। আর আমি বলে দিতে পারি মোটামুটি মাইলেজও আপনারা 30-35 মতন এখানে পেয়ে যাবেন। প্লাস এখানে E20 স্টিকারিংটা দেখছেন, ক্লিয়ারলি বলছে এই যে ইঞ্জিনটা আছে এটা দিয়ে আপনি যদি ফ্লেক্সফুয়েল রান করাতে চান, ফ্লেক্সফুয়েল দিয়ে যদি ইঞ্জিনটাকে রান করাতে চান আরামসে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস দেখছেন, এখানে কিন্তু হন্ডার এই যে 3D লোগো, CB350 RS, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 পাচ্ছেন। রয়্যাল এনফিল্ড ক্লাসিকে যদি দেখেন মোটামুটি 170 আছে, বুলেটও মোটামুটি ওইরকমই, তো খুব বেশি তফাৎ নেই। কিন্তু তফাৎ কোথায় আছে বলুন তো? ওয়েট। ক্লাসিকের কত ওয়েট বলুন তো? 195, কিন্তু এখানে যদি দেখেন হাইনেসের থেকেও কম, জাস্ট 179। মানে বুঝতে পারছেন পাওয়ার টু ওয়েট রেশিওটা কতটা সুন্দর, হাইনেসের থেকেও বেটার পারফরমেন্স আপনি এখানে পাবেন। তো বলতে পারেন 15-16 কিলোগ্রাম এখানে ওয়েটও কম আছে। আর তারপরে যদি এখানে আপনাদের বলি, তাহলে হ্যান্ডেল বারটা কিন্তু যথেষ্ট লম্বা, কিন্তু উঁচু খুব একটা না। চালানোর সময়টার ব্যাপারে আরও কথা বলবো। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড না। নিচে হচ্ছে টার্ন সিগন্যাল, এখানে ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট স্টপ সুইচ একসাথে ইন্টিগ্রেট করা আছে। নিচে হচ্ছে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ। দেন এখানে আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল। একবার অফ করে অন করি, পুরো একটা সোয়াইপ নিচ্ছে। কিন্তু দেখুন এখানে কিন্তু আবার ব্লুটুথটা নেই। আমি অলরেডি বলেছি ডিলাক্স প্রো ডুয়াল টোন মডেলের ব্লুটুথ আছে। তো ওখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ওই ভয়েস অ্যাসিস্ট বা ট্র্যাক বলতে পারেন যে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS ওগুলো আপনি ওইখানে গেলে ইউজ করতে পারবেন, এখানে সেটা ডিরেক্টলি পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার রেঞ্জ আছে, মোডা সেটার এখানে দুটো বাটন আছে। এটাকে যদি আপনি ইউজ করেন তাহলে রেঞ্জের পরে ব্যাটারি ভোল্টেজ,
ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, রেঞ্জ অ্যাগেন, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে ফিউল গেজ সেন্সার, টাইম আর গিয়ার পোর্শন সেন্সার দেখতে পাচ্ছেন। ট্র্যাকশন কন্ট্রোল আছে অলরেডি বলেছি, যেটার এখানে ইন্ডিকেশন পাচ্ছেন। ইঞ্জিন ম্যালফাংশন লাইট আর এবিএস এখানে যে সেন্সারটা ওটা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর হ্যাঁ, চার্জিং পোর্টটা আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি না খুব একটা। আর তারপরে যে মিরারটা দেখছেন, এটা কিন্তু অনেকটা ওই গোল শেপের মিরার, আর ওই রেট্রো লুকটাকে কিন্তু ডেফিনেটলি এখানে রেজেম্বল করছে। মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি, চলুন এবার রাইডে যাওয়া হোক অ্যান্ড দেন দেখি যে কতটা বেটার রাইড এক্সপিরিয়েন্স আপনারা বাইকটার সাথে পাবেন। চলুন বন্ধুগণ, তবে দেরি না করে ঝটপট এখানে শুরু করা যাক রাইড রিভিউটা। এবার দেখুন, যখন আপনি উপরে বসছেন, সিটটা কিন্তু একটু হলেও ওই হার্ড টাইপের, হ্যাঁ কমফোর্টেবল, লং রাইডের জন্য ডেফিনেটলি কমফোর্টেবল হবে। কিন্তু আপনি যদি আবার পাটা দেখেন, খুব বেশি বেন্ড হচ্ছে না, কিন্তু আমার হাইট মোটামুটি ক্লোজ টু 6, ঠিক আছে। 800 mm সিট হাইটে বসছেন, একটু উঁচু, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর দেখুন, স্পেশিয়াস সিট, আপনি বসছেন বা মানে পিলিয়ন পেছনে বসছে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের ফিল হবে। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই স্পোর্টি মানে পজিশনটাও আছে, খুব বেশি রিয়ার ফিটেড না, কিন্তু আবার একটু হলেও স্পোর্টিয়ার ফিলটা আপনি পাচ্ছেন। আচ্ছা, এবার দেখুন, আমার মানে নিজের একটা যে ফিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। আমার না একটু স্পোর্টি বাইক বেশি পছন্দ হয়, কিন্তু উল্টো দিকে আবার এরকমও যে আমি মানে মাস দু মাসে কিন্তু একটু লং রাইডে যেতেও পছন্দ করি। তাহলে কি, লং রাইডে গেলে একটু কমফোর্টেবল পজিশন চাই, আবার একটু স্পোর্টি লুকটাও চাই, কেন কি আমি এভরিডে রাইডের জন্য একটু স্পোর্টি ব্যাপারটা বেটার পছন্দ করি। ওই দুটো জিনিসে কিন্তু একটা মিক্সচার ভাবে পাচ্ছেন। কেন বলুন তো, খুবই হালকা আপনাকে এখানে ঝুঁকতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন এবার স্টার্ট করা যাক, ঠিক আছে। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, এ দেখুন, দেখছেন, এই যে মানে এই যে বাইকটা না, এই সেম ইঞ্জিন আপনি CB350 হাইনেস RS-এ পাচ্ছেন। ওয়েট এখানে সব থেকে কম, ওই জন্য বলতে পারেন মোটামুটি সব থেকে বেটার যে এখানে থ্রটল রেসপন্সটা না আপনারা এখানেই দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমি আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্লাচ। দেখুন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, তো খুব বেশি সফট সেটা বলবো না, কিন্তু অন মিড সাইড, মানে খুব একটা আঙুল ব্যথা করবে না। আর তারপরে গিয়ার শিফটিংটা যদি দেখেন, আমার কেন জানি না CB350 যখন চালিয়েছিলাম ওটা কিন্তু অনেকটা সফট মনে হয়েছিল, এখানে কিন্তু অতটা সফটার এটা নয়, কিন্তু আগেন মানে একটু এফার্ট দিলেই কিন্তু আবার একদম মানে স্মুথলি শিফট হয়েও যাচ্ছে। এবার চলুন, কেন কি এটাতে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাওয়া যাবে, তো স্লিপার ক্লাচটাকে একবার টেস্ট করি, ঠিক আছে। এটাকে সব থেকে প্রথমে আমরা নিয়ে যাব 70 পর্যন্ত, দেন ডাউন শিফট করে দেখব, ঠিক আছে। 70 পর্যন্ত নিয়ে যাব অ্যান্ড ডাউন শিফট, আর একটা ডাউন শিফট। ও ভাই, মানে কি বলবো আপনাদের, এত স্মুথলি মানে শিফটটা হলো না, মানে কি বলবো, এটাই হচ্ছে হন্ডার ইঞ্জিনিয়ারিং ভাই, ঠিক আছে। দেখুন, প্রাইস তো মোটামুটি রয়্যাল এনফিল্ড আপনাদেরকে সেমি চার্জ করছে, কিন্তু এই যে টেকনোলজিটা দিয়েছেন, এটা কিন্তু লাইফ সেভিং। ধরে নিন আপনি হাইওয়েতে আছেন, 110-20-এ আছেন, পট করে সামনে কিছু চলে আসলো, আপনাকে ডাউন শিফট করতে হবে যাতে আপনি ইঞ্জিনের স্পিডটাকে স্লো করতে পারেন, মানে ইঞ্জিন ব্রেকিং করতে পারেন বা ওভারঅল স্পিডটাকে স্লো করতে পারেন, যাতে নিজেও বাঁচেন, সামনের লোকটাকেও বাঁচাতে পারেন, ঠিক আছে। সেই সময় যদি আপনি এগ্রেসিভ মানে ডাউন শিফট করে মানে যদি আপনি ক্লাসটা ছেড়ে দেন না, পেছনের টায়ারটা স্লিপ করে যাবে, কিন্তু এখানে করবে না। তো এইটা কিন্তু একটা খুবই ভালো জিনিস, আর এটা খুবই স্মুথলি এখানে কাজও করছে। আর একটাই কারণ এটা হতে পারে, যেহেতু হুইল বেসটা মানে গাড়িটা অ্যাকচুয়ালি অনেকটা লম্বা, প্লাস এখানে আপনি যে টায়ারগুলো ওটা কিন্তু যথেষ্ট মোটা পাচ্ছেন, এটাও একটা কারণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন, যখন এত কিছু কথা হয়ে যাচ্ছে, এটার যে অ্যাক্সেলারেশন ওটাকে টেস্ট করি। আর দেখুন, তার আগে একটা জিনিস বলতে চাইবো, যখন এই জিনিসটা করছেন না, CB350-তেও আমি দেখেছিলাম, দেখুন কত ছোট্ট জায়গার মধ্যে এটাকে আপনি টার্ন করতে পারছেন। আর একটা ব্যাপার আছে, এই যে হ্যান্ডেলটা যখন ঘোরাচ্ছেন, অ্যাটলিস্ট যখন গাড়ি চালাচ্ছেন, এই টাইমে যখন হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছেন না, খুব বেশি হার্ডনেস ফিল হচ্ছে না, যেটা আপনার রয়্যাল এনফিল্ডে কিন্তু একটু হলেও ফিল হবে। দেখুন, রয়্যাল এনফিল্ড ওটা একটা ক্যারেক্টার, আমি খারাপ বলবো না, কিন্তু এখানে কিন্তু ওই হার্ডনেসটা নেই, এখানে কিন্তু যথেষ্ট ইজি মনে হয় হ্যান্ডেলটা, ঠিক আছে। এবার চলুন, এটার যে অ্যাক্সিলারেশন টেস্ট ওটাকেও করা যাক। ফার্স্ট গিয়ারে রেখেছি অলরেডি 3 হর্নের সাথে, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 0 to 100 নাও। ও 100ও হয়ে গেছে। আমি একটা কথা বলবো আপনাদের, স্মুথনেসটা না ইজ অফ নেক্সট লেভেল। আমি বলছি আপনাদের, স্পেশালি যদি আপনারা এটাকে 5th গিয়ারে শিফট করে দেন, অ্যান্ড দেন যদি মানে 100, 110, 20 পর্যন্তও গেলে আমার মনে হয় না খুব বেশি ভাইব্রেশন পাবেন। তারপরে কিন্তু হালকা হ্যান্ডেল বার বা ওই ফুট পেকে হালকা একটা ভাইব আপনারা পেতে পারেন, কিন্তু মোটামুটি 110-20 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন পাবেন, আর একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড আপনারা এই রেঞ্জটাকে কিন্তু বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট স্টেবিলিটি,
গাড়িটা যথেষ্ট লম্বা, টায়ারটাও যথেষ্ট মোটা, ওই জন্য স্টেবিলিটিতে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। আর দেখুন তারপরে কিন্তু যেটা আমি বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য গিয়ারটা কিন্তু মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারেও যে চেঞ্জ করতে হবে গিয়ারটা, এটা ফিল হচ্ছে। কিন্তু তারপরে থেকে যদি দেখেন ফোর্থ গিয়ারে মোটামুটি, কেন কি দেখুন যদি আপনি নর্মাল সিটি রাইড করেন তাহলে কত থার্ড গিয়ারই হয়তো থাকবেন মিনিমাম। এখানে কত দেখুন কত স্পিডে এটা যাচ্ছে, ঠিক আছে, মিনিমাম কত স্পিডে এটাকে ক্রুজ করা যাবে, 20-25 স্পিডেও কিন্তু এটাকে ক্রুজ করতে পারছেন। আর এবার যদি আমি এটাকে ফিফথ গিয়ারে নিয়ে যাই তাহলে আবার দেখুন কত স্পিডে এখানে ক্রুজ হচ্ছে। এই যে মোটামুটি 35 পর্যন্ত কিন্তু ফিফথ গিয়ারে টানতে পারছেন। তো আমি এটা বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত হয়তো স্পিডটা চেঞ্জ করতে বলবে, কিন্তু ফোর্থ গিয়ারের পরে আর বলবেই না এবার গিয়ার চেঞ্জ করো। ফিফথ গিয়ারে নিয়ে গেলে তবে আলটিমেট পুরো স্মুথনেস পাবেন আপনারা, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার আপনাদের বলার ছিল। আর তারপরে এখানে কত মাইলেজ পাবেন, মোটামুটি 35 পর্যন্ত কিন্তু পেতে পারেন যদি লংয়ে যান। দেখুন এখানে এখন ইকো দেখাচ্ছে, ফিফথ গিয়ারে দিয়ে যদি আপনি মোটামুটি 80-90 পর্যন্তও যান না তাহলেও কিন্তু ইকো দেখাবে। মানে কি কোম্পানি এখানে নিজেই বলছে যে ভাই তোমরা লং রাইডে যাও 70-80 পর্যন্তও চালাও, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, মাইলেজ কিন্তু ভালো পাবে। মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে, 90 পর্যন্ত গেলে হয়তো 35 পাবেন না, 30-35-এর মধ্যেও হয়তো পেয়ে যেতে পারেন লংয়ে যদি যান, ঠিক আছে। ওভারঅল মাইলেজটা কিন্তু যথেষ্ট সুন্দর। আচ্ছা এইবার যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। সব থেকে প্রথমে 60 পর্যন্ত নিয়ে যায়, ফ্রন্ট ব্রেকটাকে এখানে প্রেস করি, কেন কি এখানে ABS আছে অ্যান্ড 60তে ফ্রন্ট ব্রেক। আচ্ছা হালকা কিন্তু এখানে ABSটা কাজ করেছে সেটা আমি বুঝতে পেরেছি। আর মোটামুটি 310 mm এর এখানে যে ফ্রন্ট ডিসটা বলতে পারেন কি দারুণ এখানে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এইবার রিয়ার ডিসটাকেও এখানে ইউজ করে দেখা যাক, সেম 60 পর্যন্ত নিয়ে যাবো অ্যান্ড দেন প্রেস করবো অ্যান্ড রিয়ার ব্রেক অ্যাপ্লাইড। এই যে কুই আওয়াজ পেয়েছেন, ওটা কিন্তু মানে স্লিপ করেনি, কিন্তু ওই যে মানে বলতে পারেন যে ABSটা কাজ করছে, ওই কুই আওয়াজটা ABS এর পেয়েছেন। এবার দেখুন ফ্রন্টের ডিস্ক যে বলতে পারেন ওর যে ফিডব্যাকটা খুবই সুন্দর, রিয়ারেরটা মোটামুটি বলতে পারেন প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি সব বাইকেই দেখা যায়। কিন্তু হ্যাঁ বেস্ট ব্রেকিং এফেক্ট কখন পাবেন, যখন আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে ইউজ করবেন। চলুন ওটাও করে দেখায় আপনাদের 60তে নিয়ে গিয়ে অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। দেখুন আমার কি মনে হয় জানেন তো, এই বাইকটাতে না বিকজ এই বাইকটা অনেকটা লম্বা, টায়ারগুলো যথেষ্ট মোটা, সেই জন্য আপনি বলতে পারেন যে ওই ব্রেকিংয়ের টাইমে যে কনফিডেন্স না সেটা কিন্তু আপনারা এখানে ভরপুর পাচ্ছেন। মানে ওভারঅল যদি দেখেন ব্রেকিংটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর এবার যদি কম্পেয়ার করেন উইথ রয়্যাল এনফিল্ড আর 350, মানে ক্লাসিক হোক বা বুলেট হোক, দেখুন ওখানেও কিন্তু মানে আগে খুব বেশি ভালো ছিল না ব্রেকিং, এখন কিন্তু অনেকটা ইমপ্রুভড। কিন্তু স্টিল আমি বলবো 19-20 তফাৎ হলেও এখানে কিন্তু ব্রেকিংটা আপনারা একটু বেটার পাচ্ছেন। এবার দেখুন দুটো কারণ, টায়ারটা কিন্তু অনেকটা এখানে চওড়া, প্লাস এখানে ওয়েটটাও কম, আর ফ্রন্টে সাসপেনশনটা একটু হলেও বড়, 10 mm বড়। তো ওভারঅল ব্রেকিংটা রয়্যাল এনফিল্ডে যথেষ্ট ভালো। আমি রাইড করেছি 500-550 কিলোমিটার বলতে পারেন ক্লাসিক 350 সাথে, কিন্তু এখানে একটু হলেও আমার মনে হয় বেটার পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমি আপনাদের অ্যাক্সেলারেশনের ব্যাপারটা বলি, দেখুন স্পেশালি আবার বলবো যদি ক্লাসিকের সাথে কম্পেয়ার করেন মোটামুটি 60-70 পর্যন্ত এখানে হাইনেস বলুন বা RS বলুন বা ক্লাসিক 350 বলুন, মোটামুটি খুব বেশি তফাৎ হবে না অ্যাক্সেলারেশনে। কিন্তু যখন 80-85 পার করবেন না, এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু আমার মনে হয় অ্যাক্সেলারেশনটা বেটার হবে। আগেইন আপনাদেরকে বলবো দুটো কারণ হবে, সেটা হচ্ছে বলতে পারেন যে মানে পাওয়ার টর্ক ফিগারটা বেশি, প্লাস এটার ওয়েটটাও কম, ঠিক আছে। তো এই দুটো জিনিস তো এখানে মানে বলতেই হবে অ্যাবাউট অ্যাক্সেলারেশন। আচ্ছা এইবার আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সাসপেনশন। এখানে নামিয়ে দিই হালকা করে, এই যে এখানে যখন নামিয়ে দিচ্ছে দেখুন নিচে কিন্তু অনেক পাথর পড়ে আছে, কিন্তু না খুব বেশি ওই যে তফাৎটা মানে জার্কটা কিন্তু আপনি নিজের কোমরে বুঝতে পারছেন না, মানে ব্যাকে খুব বেশি ওই জার্কটাও আপনি ফিল করতে পারছেন না। আর তারপরে যেটা অলরেডি আমি বলছিলাম যে এইখানে যখন আমি গাড়িটাকে টার্ন করছি, ঠিক আছে, যা পেছনে কেউ আছে, হ্যাঁ এই যে যখন আমি গাড়িটাকে টার্ন করছি CB350 তো আমি সেম জিনিসটা দেখেছিলাম, খুব কম জায়গার মধ্যে আর খুব ইজিলি টার্ন করতে পারছেন। আর এই যে হ্যান্ডেলটা না এই যে এরকম যখন করছেন তখন আপনি বুঝতে পারবেন যে রয়্যাল এনফিল্ডে কিন্তু ভারী ব্যাপারটা ফিল হয়, ওই জিনিসটা কিন্তু আপনি এখানে ফিল করতে পারছেন না, ঠিক আছে। তো এটাও একটা ব্যাপার আছে। আর তারপরে আমি বলবো যে আপনি দেখুন চাहे ফ্রন্ট দেখুন চাहे রিয়ার দেখুন, সাসপেনশন এখানে মিড সাইডে সেট করা আছে, যাতে আপনি যেরকম অলরেডি বলছিলাম যে স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। হাই স্পিডে যান, টপ স্পিডে যান, বা এরকম যখন এই গাড্ডার মধ্যেও চালাচ্ছেন বাইকটা খুব বেশি আপনাদের প্রবলেম ফিল হচ্ছে না। মোটামুটি যদি ওই লাদাখ ট্রিপটাও প্ল্যান করে থাকেন, আপনি যাচ্ছেন পিলিয়ন যাচ্ছে বা একটু যদি লোড ক্যারি করছেন, তাহলেও আমার মনে হয়
সাসপেনশন আপনাদের একটা সুইটেবল একটা স্পটে থাকবে, মানে হেল্প করবে আপনাদেরকে রাইডটাকে মানে একটা এনজয়েবল রাইড বানাতে, ঠিক আছে। তো এইবার যদি সাসপেনশনটাকে কম্পেয়ার করেন উইথ রয়্যাল এনফিল্ড, আমার মনে হয় খুব বেশি তফাৎ হবে সেটা আপনাদের ফিল হবে না। ওখানেও কিন্তু সাসপেনশন যথেষ্ট মানে সিমিলার বলতে পারেন, কিন্তু হ্যাঁ ওখানে যেহেতু ওয়েটটা একটু বেশি, ওয়েটের জন্য কিন্তু হ্যান্ডলিংয়ে একটু হলে তফাৎটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট হ্যান্ডলিং। যখন আপনি বাইকটাকে এরকম করছেন না, রয়্যাল এনফিল্ডে কিন্তু ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে ওটার ওয়েট অনেকটাই বেশি, কিন্তু এখানেও ওয়েট কম না, 179, কিন্তু এখানে ওয়েট আপনি খুব বেশি বুঝতে পারছেন না, ঠিক আছে। আর তারপরে দেখুন এই যে মিররটা খুব সুন্দর আপনাদের একটা রিয়ার ভিউ মানে দিচ্ছে। দেন এখানে দেখুন ব্লুটুথ নেই, কিন্তু যদি আপনি আবার ওই ডিলাক্স প্রো মডেলে যান তাহলে কিন্তু ব্লুটুথও পেয়ে যাবেন, ঠিক আছে। টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল এসএমএস সব কিছুই থাকবে ওখানে। কিন্তু হ্যাঁ, আবার রয়্যাল এনফিল্ডে কিন্তু ট্রিপল ন্যাভিগেটরটাই পাবেন, সেটার জন্য আবার 5,000 টাকা এক্সট্রা খরচা করতে হবে। আর এখানে দেখুন বলতে পারেন খুব কম আপনি ঝুঁকছেন সামনে, তাহলে বলতে পারেন একটা লং রাইডের জন্য এটা প্রেফারেবল, আপনি একটা রাইডার পজিশনও পাচ্ছেন, মোটামুটি আপরাইটই বসছেন, খুব হালকা ঝুঁকছেন, কিন্তু আবার একটু স্পোর্টি মানে রিয়ার ফিটেড ফুটপ্যাকটা আপনারা পাচ্ছেন। যেরকম আপনাদের বললাম অলরেডি, আমার মতন ছেলে, ঠিক আছে, মানে আমার নিজেরটাই বললাম যে একটু স্পোর্টির সাথে সাথে একটু কমফোর্টেবল রাইড আমার বেশি পছন্দ, সেখানে এটা আপনারা ওখানে পেয়ে যাচ্ছেন। বলতে পারেন অ্যাক্সেলারেশনটা খুবই সুন্দর, ব্রেকিংটা খুবই ভালো, রাইডার পজিশনটা খুবই সুন্দর, আর এই মানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, দেন ট্র্যাকশন কন্ট্রোল, এগুলো তো আপনারা পাচ্ছেনই। মোটামুটি বলতে পারেন যে আপনার যদি যদি আপনি এভরিডে রাইড করেন বা ওকেশনাল হাইওয়েজ বেরোন, বা যদি নর্মাল হাই রাইডেও মানে হাইওয়ে রাইডের জন্য যদি এই বাইকটাকে আপনি স্পেশালি কিনতে চান, আমার মনে হয় একটা খুবই সুন্দর বাইক আপনি কিনবেন, ঠিক আছে। এবার দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, কিন্তু এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর চলুন এবার কনক্লুশনটাতে যাই, অ্যান্ড দেন দেখি মোটামুটি এই বাইকটা কতটা ঠিক হবে আপনাদের জন্য কেনা। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনে পালা, বাইক কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। দেখুন হান্টার 350 কে কিন্তু ডিরেক্ট কম্প্যারিজন আনবো না, মোটামুটি 60,000 টাকা পর্যন্ত এখানে বেশি পে করছেন, ঠিক আছে। টপ এন্ড মডেলটা যদি দেখেন, যত বেশি গুড় তত বেশি মিষ্টি, তো এখানে বেশি পে করছেন, জিনিসও আপনি অতটাই বেটার পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, মিটিওর 350 বা বলতে মানে মিটিওর 350 কেও ইন সাম সেন্সের কম্প্যারিজনে আনতে পারেন, কিন্তু টাফেস্ট কি হবে কম্পিটিটর সেটা হচ্ছে বুলেট অ্যান্ড ক্লাসিক 350। অলরেডি ওয়াক অ্যারাউন্ড অ্যান্ড রাইডের সময় আপনাদেরকে এই ব্যাপারটা বলেছি। এবার দেখুন রয়্যাল এনফিল্ড যখন দেখছেন না, কি অনেক কিছু ব্যাপার আছে, মানে ওটা একটা আলাদা রকমের ফ্যান বেস তৈরি হয়ে গেছে, বলতে পারেন লুকটা যথেষ্ট ভালো, ডুকডুক ফিল একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেন রিসেল ভ্যালু বেটার, দেন মেনটেনেন্স এইসব ক্রুজিং বাইকের হিসেবেও কিন্তু ঠিকঠাক, খুব বেশি আপনাদের পে করতে হচ্ছে না। এই সব কারণের জন্যে বলতে পারেন রয়্যাল এনফিল্ড নিতে পারেন, কেন কি ওখানে এখন পারফরমেন্স, ব্রেকিং এই জিনিসগুলো যথেষ্ট ভালো। কিন্তু এই সেম প্রাইস রেঞ্জ মোটামুটি 2,40,45 থেকে 2,60,65 পর্যন্ত, এই যে প্রাইস রেঞ্জটা দেখছেন, এর মধ্যে যদি আপনি জিনিসগুলো আরও বেটার চান, ঠিক আছে, যেরকম ধরুন টায়ারটা একটু বেশি চওড়া, ঠিক আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, দেন ব্রেকিংটা আরও যদি বেটার চান, ঠিক আছে, ওভারঅল বলতে পারেন যেরকম এখানে এই কানেক্টিভিটি ফিচারটা আছে, যেরকম দেখুন রয়্যাল এনফিল্ডে যদি যান 5,000 টাকা দিয়ে শুধু ট্রিপল ন্যাভিগেটেডটা হবে, কিন্তু এখানে যদি 2,63,000 ডিলাক্স প্রো মডেলটাতে যান, ঠিক আছে, তাহলে কিন্তু অলরেডি ওখানে এই জিনিসগুলো পাচ্ছেন, ভয়েস অ্যাসিস্ট, বলতে পারেন যে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এই জিনিসগুলো আপনি এখানে অলরেডি বেটার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে বলতে পারেন কেন কি এখানে ওয়েটটা কম, সেজন্য অ্যাক্সেলারেশন বা বলতে পারেন হাই স্পিডে যখন যাচ্ছেন এর পারফরমেন্সটা একটু হলেও বেটার। দেন ব্রেকিংটা যদি দেখেন, বিকজ এর ওয়েট একটু কম, ব্রেকিংটাও আপনি অনেক বেশি এখানে কনফিডেন্স দিয়ে করতে পারছেন। তো এই সব ব্যাপারগুলোর সাথে দুটো আরও জিনিস ম্যাটার করবে। প্রথম হচ্ছে এটার বলতে পারেন মাইলেজ 30-35 এখানেও সেম পেয়ে যাচ্ছেন, আর সব থেকে উপরে সেটা হচ্ছে হন্ডার একটা রিলায়েবিলিটির ব্যাপার আছে, এটা আপনারা এখানে পাচ্ছেন। তো এই সব কারণগুলোর জন্য আমি বলবো মোটামুটি ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই যদি আপনারা রয়্যাল এনফিল্ডের বাদে যদি এই বাইকটাতেও আসেন না, আমার মনে হয় আপনাদের জন্য একটা ভালো বাইকই আপনারা পাবেন। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বাইকটার ব্যাপারে কমপ্লিটলি আপনাদের জানিয়ে দিয়েছি। এবার আপনারা ডিসাইড করে নিচে কমেন্ট করে জানান যে আপনারা কোনটা কিনবেন, ক্লাসিক 350, বুলেট 350 নাকি এখানে CB 350 RS, নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুগণ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটা একদমই নতুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।